ডিউটি অফিসার বলেছে যে তুমি যখন পেয়ে গেছো, মানে আমি 3বার লিখেছি, একবার এফআইআর করেছি, ওটা ফেলে দিয়েছি, সেকেন্ড টাইম জিডি করেছি, পুরো ডেসক্রিপশন দিয়েছি, তাতেও কিছু হয়নি। বলছে তুমি ফোন পেয়ে গেছো, তাহলে তুমি একটা কাজ করো, তুমি খালি বলো মিসিং সিম কার্ড ফ্রম রুম। তো আমি তাও করলাম, সেই জিডিটাও করলাম। এবার সেটা করার পর ফার্স্ট দুটোতে আমি বাবার নাম দিইনি, লাস্ট যেটা ওটাই বলেছে বাবার নাম দিতে, আমি বাবার নাম দিয়েছি। মাই ফাদার ইজ অ্যান অ্যাডভোকেট, বাবার নাম দিয়েছি, বাবার নামের পর অ্যাডভোকেট লিখেছি। তো সেটা নিয়ে হাসাহাসি শুরু হয়েছে। ফার্স্টে বলছে অ্যাডভোকেট, তাহলে আমার ছেলে যদি কালকে লিখতে যায় যে তাহলে কি লিখবে, সে আমার নামের পাশে কি কলকাতা পুলিশ লিখবে? সেখানেও আমি কিছু করিনি। তারপরে অ্যাবিউজ করেছে। তো আমি জাস্ট টেবিল ট্যাপ করে বলেছি যে আমার বাবা যদি অ্যাডভোকেট হয় তাহলে অ্যাডভোকেট লিখবো না আমি। তো এইটা বলার পরেই মানে ধাক্কাধাক্কি শুরু হয়। আমাকে আর একে দুজনকে টেনে রুমের ভিতরে নিয়ে যাওয়া হয়, বাইরের যে এই গেটটা বন্ধ করে দেওয়া হয়, ভিতরে নিয়ে গিয়ে কন্টিনিউ পাঞ্চ কিক মারা হয়। ওখান থেকে আবার টেনে নিয়ে পিছনে আরেকটা জায়গা আছে, রেস্টরুম কাইন্ড অফ প্লেস, ওখানে গিয়ে মানে দুজন মিলে হাত ধরে মানে প্রায় 8 জন মতো হবে। এবার একটা অফিসার ওখানে ছিল, মানে যে সিভিল ড্রেসে ছিল, তাকে আমি পাড়ায় দেখেছি অনেকবার। তাকে আমি মানে লিটারালি প্লিড করেছি যে স্যার প্লিজ আমরা কিছু করিনি। সে নিজে এসে দেখি মারতে শুরু করেছে, সে ভিতর থেকে শার্ট পরে এসে দেখি মারতে শুরু করেছে। খুব ভালোভাবে জানি, যেটা হলো পীযূষ সরকার সিনিয়র অফিসার, বিবি দাস, আর একজন কেউ ছিল, মানে সবার নাম ঠিক জানি না, সঞ্জীব পাল।